সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দুর্দান্ত কিছু আপডেট শেয়ার করব, যার মধ্যে রয়েছে পাঞ্জাব থেকে পাওয়া লেটেস্ট আপডেট, যেখানে পাঞ্জাব সরকারের শিক্ষামন্ত্রী অ্যানাউন্স করছেন তারা সুপ্রিম কোর্টে যাবেন। শুধু এই খবরটাই নয়, তার মধ্যে রয়েছে আরও ডিটেলস কিছু ভালো দিক, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব জম্মু কাশ্মীরের যে টেট যে খবর সবার প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সে বিষয়ে যে আজকের বিজ্ঞপ্তি সেটি সম্পর্কে। তার পাশাপাশি সুপ্রিম কোর্টে আজকের তারিখ অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2026 লেটেস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরপ্রদেশ থেকে কি টিচার্স যে টেট এই বিষয়ে নতুন কি আপডেট উঠে আসছে সেই সম্পর্কে তথ্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে খবরে রয়েছি আমরা, সেটি হচ্ছে পাঞ্জাব গভর্নমেন্টের যে টিচার্স সংগঠন, তারা একটি ম্যাসিভ প্রোটেস্ট কিন্তু করেছিলেন কয়েকদিন আগে। সে সম্পর্কে আপনাদের জানিয়েছি এবং সে সম্পর্কে ভিডিওতে আপডেটও শেয়ার করেছি, এবং সেখানে জানিয়েছিলাম যে আগামী 27শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর সঙ্গে এই টিচার্স সংগঠনের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, এবং তার আগেই উঠে আসছে গুরুত্বপূর্ণ আপডেট যেটি শেয়ার করছেন সেখানকার শিক্ষামন্ত্রী। দেখুন কি বলছে, পাঞ্জাব গভর্নমেন্ট টু সিক রিভিউ অফ সুপ্রিম কোর্ট অর্ডার অন ম্যান্ডেটরি টেট ফর টিচার্স। এবং কি বলছে দেখুন, দ্য পাঞ্জাব গভর্নমেন্ট উইল ফাইল এ রিভিউ পিটিশনস ইন দ্য সুপ্রিম কোর্ট এগেনস্ট ইটস অর্ডার মেকিং দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট mandatory for all serving teachers in government schools. The order affects nearly 40,000 of the 1 lakh teachers, অর্থাৎ 40% টিচার্স কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে পাঞ্জাবে, এবং যারা কিন্তু 19,000 গভর্নমেন্ট স্কুলে কর্মরত রয়েছেন। দেখুন 1 লাখ টোটাল টিচার, তার মধ্যে 40,000 জন প্রভাবিত হচ্ছেন। আশ্চর্যের যেটি বিষয় সেটি হচ্ছে, দেখুন এতদিন পরে যখন প্রোটেস্ট হলো তখনই কিন্তু নড়ে চড়ে বসলো এবং গভর্নমেন্ট থেকে রিভিউ পিটিশনস ফাইল করার উদ্যোগ নেওয়া হলো, যেটি অনেক আগেই কিন্তু হওয়া উচিত ছিল। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। তো দেরিতে হলেও পাঞ্জাব সরকার রিভিউ পিটিশনে অংশগ্রহণ করছে, সেটি অবশ্যই একটি পজিটিভ দিক। তার পাশাপাশি সেখানকার যে টিচার সংগঠন রয়েছে তাদের জোরদার আন্দোলন নিশ্চিতভাবে টেট আন্দোলনকে নিশ্চিতভাবে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং দেখুন এই সম্পর্কে যে পাঞ্জাবের এডুকেশন মিনিস্টার তিনি কি বলছেন, হরজত ওয়েন্স said the state government would stand with the affected teachers. The state government would move the Supreme Court seeking the apex court's interventions for the teachers, he said. Sources said, দেখুন সূত্র থেকে কি জানা যাচ্ছে, government might also consider bringing legislations in the upcoming budget session of দ্য বিধানসভা, অর্থাৎ সেখানকার বিধানসভার যে আপকামিং বাজেট সেশনে সেখানে কিন্তু গভর্নমেন্ট কিন্তু আইনগত কোনো দিক, নতুন বিল বা এই সম্পর্কে কোনো রিলিফ দেওয়ার জন্য কোনো ব্যবস্থাপনাও কিন্তু আনতে পারে, যেটি আমি শেয়ার করেছি লাস্ট ভিডিওতে। টিচার্স সংগঠনের প্রোটেস্টের একটি অন্যতম দাবি ছিল যে বিধানসভায় যেন এ বিষয়ে তারা সম্মিলিতভাবে কোনো বিল পাস করেন। যদিও শিক্ষামন্ত্রী কিন্তু এ ব্যাপারটার যে কনফার্মেশন সেটি করেননি, তবু কিন্তু এখানে যেটি জানানো হচ্ছে সোর্স থেকে কিন্তু এটি জানা যাচ্ছে। তো তার পাশাপাশি দেখুন যে টিচার্স ইউনিয়নস হ্যাভ স্টেপড আপ প্রোটেস্ট অ্যাকিউজিং দ্য গভর্নমেন্ট অফ ইনঅ্যাকশনস আফটার এ প্রোটেস্ট ইন আনন্দপুর সাহিব লাস্ট উইক, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওয়ান ইন্টেন্সিফাইং এজিটেশনস। এবং তারা জানিয়েছেন তাদের যে বিক্ষোভ সেটি আরও জোরদার হবে যদি না 27 তারিখে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক ফলপ্রসূ হয়। এবং দেখুন সেখানে আরেকটি খবর বেরিয়েছে, সেখানে যে শিক্ষামন্ত্রীর বক্তব্য দেখুন, শুন ফাইলের রিভিউ পিটিশন সেটি বলছেন, এবং এই বক্তব্যটি খুব ইম্পর্টেন্ট। উই স্ট্যান্ড ফার্মলি উইথ আওয়ার টিচার্স। ইফ জুডিশিয়াল ডিসিশনস আর ক্রিয়েটিং চ্যালেঞ্জেস উই উইল present our case before the country's apex court and file a review petitions after consulting legal experts, said হরজত সিং ওয়েন্স। অর্থাৎ পাঞ্জাবের শিক্ষামন্ত্রী সরাসরি টিচার্সদের পাশে দাঁড়াচ্ছেন, সেই আপডেট যেটি স্বস্তির। তো চলুন এরপরে জম্মু কাশ্মীর থেকে আপডেট, যেটি জানিয়েছিলাম যে জম্মু কাশ্মীর সরকার টেট নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে, তারা নোটিফিকেশন জারিও করে দিয়েছিল এবং সেটি উইথড্র হয়ে গেছে, যেটি হচ্ছে খবর, যেটি অবশ্যই স্বস্তির খবর। অবশ্যই 26শে ফেব্রুয়ারি 2026 আজকের খবর। দেখুন কি বলছে, দ্য গভর্নমেন্ট অর্ডার নাম্বার 82
এবং সেই অর্ডারটির ডেট দেখুন 23শে ফেব্রুয়ারি 2026। রিগার্ডিং দ্য অ্যাবাভ সাবজেক্ট অর্থাৎ টেটের ম্যাটারে ইজ হেয়ার বাই কেপ্ট ইন অ্যাভিয়ান্স টিল ফার্দার অর্ডার্স, অর্থাৎ এটি এখন মুলতবি করে দেওয়া হলো। এবং যেটি জানা যাচ্ছে শিক্ষক সংগঠনের চাপেই কিন্তু গভর্নমেন্ট এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে। তো এরপরে দেখুন এই সম্পর্কিত যে বিভিন্ন নিউজ বেরিয়েছে সেগুলি আপনারা দেখতেই পাচ্ছেন। স্কুল শিক্ষা বোর্ড যে টেট করাবে সেই সম্পর্কে যে খবর বেরিয়েছিল সেই সমস্ত বিষয়, যদিও জম্মু কাশ্মীর সরকারে কিন্তু এখন আর টেটের যে বিজ্ঞপ্তি ভ্যালিড নেই, সেটি এক সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব বলছিলাম, সেই আপডেট চলে আসছে 26শে ফেব্রুয়ারি 2026 3:28 বিকেলবেলা। দেখুন নতুন করে রিভিউ পিটিশন আবার ফাইল হয়েছে, অর্থাৎ আজকের ডেটেও সুপ্রিম কোর্টে টেট বিষয়ে রিভিউ পিটিশনস ফাইল করা হচ্ছে, যেটি একদিক থেকে ভালো আবার একদিক থেকে খারাপ। ভালো ইন দ্য সেন্স নতুন করে রিভিউ পিটিশনস অ্যাড হচ্ছে, সেটি অবশ্যই পজিটিভ ব্যাপার। খারাপ হচ্ছে যে এর নির্দিষ্ট টাইম ফ্রেম যদি না থাকে তাহলে এর যে শুনানি কবে হবে সে বিষয়ে স্পষ্ট করে জানা যাচ্ছে না। তবে যেমনটা জানা যাচ্ছে আরও কয়েকটি রাজ্য তারা কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করতে পারে, যেমনটা পাঞ্জাব সরকার। তো সেগুলি হওয়ার পরেই কিন্তু রিভিউ পিটিশনের যে হিয়ারিং সেটি নিশ্চিত হবে ডেট, এটি বলা যায়। দেখতেই পাচ্ছেন ব্রজেশ কুমার দীক্ষিত ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, এটি আজকের তারিখে কিন্তু রিভিউ পিটিশনটি ফাইল হয়েছে। এবং এখানে অ্যাডভোকেট দেখুন হিমাংশু শর্মা। এবার আপনাদের উত্তরপ্রদেশ থেকে যে কিছু খণ্ডচিত্র দেখাবো, যেখানে টিচার্সরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, ধর্ণা প্রদর্শন করছেন। বিভিন্ন যে টিচার্স সংগঠনের যে মিলিত রূপ টিচার্স ফেডারেশনস অফ ইন্ডিয়া, সেই ব্যানারে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তার বিভিন্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় এই প্রোটেস্ট তারা কিন্তু করছেন এবং যেটি দাঁড়াচ্ছে বিষয় সেটি হচ্ছে প্রোটেস্ট ছাড়া কোনো সরকার কোনো প্রতিষ্ঠান কোনোভাবে কিন্তু বিষয়টি নিয়ে যেভাবে নড়েচড়ে বসার কথা সেটি কিন্তু তারা বসবেন না। সুতরাং টিচার্সদের সমস্যা, টিচারদের কিন্তু প্রোটেস্টে এগিয়ে আসতে হবে এবং তাদের দাবি কিন্তু সরকারের কাছে, জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরতে হবে, যাতে সকলে মিলে চেষ্টা করে টিচার্সদের এই সমস্যার হাত থেকে রক্ষা করেন। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট যথাসময়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটি এবং আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।